আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বুবলির হাতে তো কোনো কাজ নাই। বুবলি কি কোনো ট্রেন্ডিংয়ে আছে? বুবলি কোনো ট্রেন্ডিংয়ের কোনো বিষয়ই নাই। বাংলাদেশে বুবলির কোনো খাওয়া নাই। বাংলাদেশে বুবলির কোনো বেল নাই। বাংলাদেশে বুবলির কোনো অবস্থানই নাই। বুবলিকে নিয়ে যে কথা বলবেন, সেই অবস্থান বুবলি কি তৈরি করতে পেরেছে? বুবলি কিন্তু সেই অবস্থান কোনো দিনও তৈরি করতে পারে নাই। হ্যাঁ, যেখানে গিয়েছে ছারকার হয়ে গেছে, যেখানে গিয়েছে সে জায়গাটাই ছারকার হয়ে গেছে। এখন বর্তমানে সে ট্রেন্ডে থাকার জন্য, সে আসলে নিজেকে সবার সামনে উপস্থাপনা করার জন্য, সবার মানে তার তো খাওয়া নাই, তার তো ট্রেন্ডিং তো একটা বিষয় লাগবো, ট্রেন্ডিংয়ে তো তোর থাকতে হইব। সেই ট্রেন্ডিংয়ে থাকার জন্য নিমাইজ্ঞা গৌতম সাহার পরামর্শে, আমি আবারও বলতেছি, নিমাইজ্ঞা গৌতম সাহার পরামর্শে সে পেটের ভিতরে বালিশ চাপা দিয়ে, সে পেটের ভিতরে বালিশ বেঁধে তারপর সে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। হ্যাঁ, নিমাইজ্ঞা গৌতম সাহা তাকে বলেছে যে বুবলি, এখন তোমাকে যদি আমি ট্রেন্ডিংয়ে তুলতে চাই, হ্যাঁ, তুমি যদি বিভিন্ন প্রোগ্রামে তোমাকে অ্যাটেন্ড করাতে চাই এবং বিভিন্ন কাজ তুমি পাও, হ্যাঁ, তুমি যদি সোশ্যাল মিডিয়াতে আসলে একটা বাস ক্রিয়েট করতে পারো, সোশ্যাল মিডিয়াতে তুমি যদি একটা কোনো মানে সবার চোখের মণিকোটায় তুমি যদি থাকতে চাও, মানে মানে ফেসবুক খুললে শুধু তোমার পোস্ট আসবে, ফেসবুক খুললে শুধু তোমার পোস্ট আসবে, তুমি যদি সেই অবস্থান তৈরি করতে চাও, তাহলে তুমি অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, একদিন পেট ছোট হবে, একদিন পেট ছোট হবে, মানুষের একটা কনফিউজডের ভিতরে চলে যাবে যে আরে কি রে, একদিন পেট ছোট, আরেকদিন বালিশ বেঁধে দেবো, আরেকদিন পেট বড় থাকবে। তুমি আসলে এইভাবে আলোচনায় থাকতে পারবা, তুমি আসলে এইভাবে আলোচনায় থাকতে পারবা। হ্যাঁ, মানে ফেসবুক খুললে চোখের মনি দিয়ে তোমাকে মানুষ দেখবে। হ্যাঁ, তো এটা করার জন্য তোমাকে আসলে এই অ্যাক্টিংগুলো করতে হবে। পরকীয়া রানী বাথরুম আসে বুবলি এই ট্রেন্ড ফলো করতেছে বর্তমানে। ওকে, তো আমি কি বলতে চাই ভাই, মানে ওর কিন্তু খাওয়াই নাই। হ্যাঁ, আর আমি বুবলিকে বলতে চাই, বুবলি এই পেট দিয়ে, বালিশের পেট দিয়ে কতদিন ব্যবসা করবি? হ্যাঁ, তুই কাকে টেনশনে গলাইতেছিস? তুই কাকে টেনশনে গলাইতেছিস? তুই কি আমাদের ঢালিউডকে, উপবিশ্বাসকে তুই টেনশনে গলাইতেছিস? তুই ঢালিউড কুইন উপবিশ্বাস সম্পর্কে তুই কোনো জানোস? ঢালিউড কুইন উপবিশ্বাস এবং ঢালিউড মেগাস্টার শাকিব খান একসাথে বেড শেয়ার করতেছে। তারা দুজন আর জনম জনমের বন্ধন, হাতে হাত রেখে আসলে মানত করছিল। হ্যাঁ, ওয়াদা দিয়েছিল যে তোমার এই হাত আমি অপু কোনোদিন ছাড়বো না, শাকিব খান অপুকে বলছিল। ওকে, শাকিব খান কিন্তু অপুর হাত জিন্দিগি তো ছাড়ে নাই, জিন্দিগি তো ছাড়বে না, জনম জনমের বন্ধন সারা জীবনই থাকবে। বুঝোস নাই? শাকিব খান এখনো অপবিশ্বাসকে তার মনে সারা জীবনে জায়গা করে দিয়েছিল, সারা জীবনে রাখবে। ওকে, তারা একসাথে আছে। অপবিশ্বাস তোর সমস্ত খুঁটিনাটি, তোর সমস্ত ষড়যন্ত্র অপবিশ্বাস অবশ্যই জানে। অপবিশ্বাস সব কিছুই জানে। অপবিশ্বাস হয়তো বা নীরবে হাসে। অপবিশ্বাস যখন ঘুমাতেছে তখন হয়তো বা হাসে যে বুবলিটা কি করছে, বুবলি কি জানে না আমি যে সব কিছু জানি? হ্যাঁ, তুই ভাবিস না যে অপবিশ্বাস কোনো কিছু জানে না। অবশ্যই অপবিশ্বাস সব কিছু জানে, অপবিশ্বাস সব কিছুর ভিতরে অবগত, এটা তুই মনে করিস। ওকে, এবং অপবিশ্বাস যে কোনো কাজ করলে মেগাস্টার শাকিব খানের সাথে পরামর্শ করে এই কাজগুলা করে, এবং মেগাস্টার শাকিব খানের মনের কথা সব কিছু অপবিশ্বাসকে শাকিব খান বলে দেয়। ওকে, বুঝোস নাই? তো এটা তুই সবসময় খেয়াল রাখবি। তুই জাতিকে বোকা বানাইস না। আর পেটের ব্যবসা বাদ দে। হ্যাঁ, পালিশ পেটে দিয়ে এই ধরনের ব্যবসা বাদ দে। তো মানবিক মানুষ, আমি আসলে হাইপার হয়ে গেছি ভাই, বুঝছেন? মানে সোশ্যাল মিডিয়াটাকে নোংরায় পরিণত করছে এই বুবলি। আপনারা জ্ঞান দিয়ে চিন্তা করবেন যে একদিন পেট ছোট কেন, আরেকদিন পেট কেন বড়, মানে এটা একটা আলোচনায় থাকার জন্য ওই নিমাইজ্ঞা গৌতম সাহার আসলে পরামর্শগুলো সে আসলে নিচ্ছে আর কি, সে আসলে বুদ্ধিগুলো নিচ্ছে আর কি। তো আপনারা এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বুবলি কিন্তু প্রেগনেন্ট নয়। এই যে কলকাতার আনন্দবাজার যে নিউজ করছে, তারা একদম 100% নিশ্চিত করে দিয়েছিল যে বুবলি প্রেগনেন্ট। বুবলি কিন্তু প্রেগনেন্ট নয়। বুবলি প্রেগনেন্টের নাটক নাটক করতেছে, এমন নাটক করতেছে যে ট্রেন্ডে থাকার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।